নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চারিপাশের পরিবেশটা দেখো কত সুন্দর, খুব সুন্দর লাগছিল। হাঁসগুলো দেখো জলে কি সুন্দরভাবে খেলা করছিল। আর এইদিকে আমার ছেলে একটা হাঁসকে জলে উড়িয়েও দিল। ও তো খুব আনন্দ করে আমার হাত ধরে যাচ্ছিল। আমরা যাচ্ছিলাম গুড় কিনতে, কারণ আজকে কুলের আচার করব, সেই জন্য। তো তারপরে বাড়িতে এসে দেখো একে একে সব ভেজে নিলাম। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, মেথি, মৌরি আর শস্য। তারপরে আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে ব্যাস কড়াই চাপিয়ে একদম গুড় দিয়ে দিয়েছি। এবারে গুড় ফুটতেও শুরু করে দিয়েছে। আমি একদম ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। তো তারপরে 2-3 দিন ধরে শুকিয়ে রাখা কুলগুলোকে আমি এবারে এই ফুটন্ত গুড়ে দিয়ে দেব। ছেলের বায়না মতো সব রকমের কুলই আমি থেতো করে নিয়েছি আর ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। তো তারপরে এবারে মিশিয়ে নিচ্ছি আমি ভালোভাবে। তো ভেজে রাখা শুকনো লঙ্কা, মেথি, মৌরি এগুলোকে একে একে আমি বেটে নেব। তো চলো ভালোভাবে সুন্দর করে বেটে নিয়ে আসি। তো এই যে প্রথমেই আমি শুকনো লঙ্কাটাকে একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। তো তারপরে একসাথে দিয়ে দিয়েছি মেথি, মৌরি আর শস্য। এগুলোকে সুন্দরভাবে একদম শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো তারপরেই একদম মিহিভাবে বাটা হয়ে গেছে। তো এই মশলাটাকে আমি এবারে ছড়িয়ে দেব। তো এই যে ছড়িয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারেই কুলের আচার রেডি। তো কেমন লাগলো কমেন্ট করো।